মুহূর্তেই রাজাকে ফকির, ফকিরকে রাজা যিনি বানাইতে পারেন এই ক্ষমতা কার? আল্লাহ পাক। যুগে যুগে কত রাজা বাদশাকে আল্লাহ নাস্তে নাবুদ করে দিয়েছে, যুগে যুগে কত বাদাম বিক্রেতাকে আল্লাহ পাক, যুগে যুগে কত মুচিকে আল্লাহ পাক ক্ষমতার মসনদে বসিয়েছে। এই ক্ষমতা কার? সমাজে এমনও মানুষ ছিল, যে মানুষ সমাজে তার দাম ছিল, স্কুলের হেডমাস্টার ছিল, কত সম্মান ছিল। কখনো কখনো মানুষের জীবন এমন হয়ে যায়, এখন ওই মানুষটা পাগল হয়ে রাস্তায় ঘুরে, পরনে কাপড় নাই। এমন নজির আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, সেই ব্যক্তি খাঁটি মুমিন, যেই ব্যক্তি আল্লাহর নাম শুনলে যার দিলের মধ্যে কাঁপাকাঁপি হয়। আল্লাহর নাম শুনলে, আল্লাহর নাম স্মরণ হলে যার দিলে ভয় লাগে, ভয় আসে, সে মুমিন। সে কি? দৈনিক আজান দেয় মুয়াজ্জিন, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। মুয়াজ্জিন প্রতিদিন 5 বার বলে, আমাদের দিলে এই কথা আসে না, ভয় লাগে না? ভয় না আসার কারণ আমাদের ঈমান শুধু নামে কামের ঈমান নয়। আল্লাহ পাক বলেন, খাঁটি মুমিন সেই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর নাম শুনলে দিলের মধ্যে ভয় আসে। যদি আল্লাহর নাম শুনলে দিলে ভয় আসে, তাহলে বুঝতে হবে আমি খাঁটি মুমিন। আর আল্লাহর নাম শুনলে যদি দিলের মধ্যে ভয় কাজ না করে, তাহলে বুঝতে হবে আমার ঈমানে নিফাকি আছে। কি আছে? ডাক্তার পরীক্ষা করে বলছে, আপনার তো মারাত্মক ডায়াবেটিস, সকাল বিকাল 2 ঘন্টা হাঁটতে হবে, যদি হাঁটতে পারেন তাহলে আপনি বাঁচতে পারবেন, নচেত আপনার যে ডায়াবেটিসের অবস্থা সর্বোচ্চ 3 থেকে 4 মাস, তারপরে আপনার অবস্থা শেষ। যে লোকরে আগে লাথি দিয়া ফজরের জামাতে নেওয়া যায় না, এখন সে ঘড়ি অ্যালার্ম দিয়ে রাখে, 8টার সময় চাকরির অফিসে যেতে হবে, তার আগে হাঁটা কমপ্লিট করতে হবে, এখন সে ঘড়ি অ্যালার্ম দিয়ে রাখে। ডাক্তারের কথার প্রতি কি ঈমান! ডাক্তার বলেছে হাঁটতে, এখন সমানে দৌড়ায়। আছে না নাই? বিআই দামি দোকান থেকে দামি মিষ্টি নিয়ে আসছে, বিআই খুব স্বাদের মিষ্টি, বগুড়ার দই খুব স্বাদের, বিআই একটু খান, বিআই আল্লাহর হস্তে মা পৌঁছাই, দোয়া পৌঁছাই, আমার পক্ষে খাওয়া সম্ভব না। ডাক্তারের কথার প্রতি কি ঈমান, কি মজবুত, কি বিশ্বাস যে খেলে ক্ষতি হবে। দামি মিষ্টি খেতে মনে চায় কিন্তু খায় না। যুগের পর যুগ আলেমরা জাহান্নামের ব্যাপারে, নামাজ না পড়ার ব্যাপারে ভয়াবহ শাস্তির কথা বলে, কোনো ভয় নাই, কারণ আমাদের ঈমানের ভিতরে নিফাক। কথা বলে ঠিক কি না? আমাদের ভালো মন্দ যিনি করতে পারেন তিনি কে? মুহূর্তেই আমাদের গলার টুটি যিনি চেপে ধরতে পারেন তিনি কে? মুহূর্তে আমাদেরকে ফকির বানা যিনি দিতে পারেন, ক্যান্সারের রোগী যিনি বানা দিতে পারেন তিনি কে? মুহূর্তেই রাজাকে ফকির, ফকিরকে রাজা যিনি বানাইতে পারেন এই ক্ষমতা কার? আল্লাহ পাক। যুগে যুগে কত রাজা বাদশাকে আল্লাহ নাস্তে নাবুদ করে দিয়েছে, যুগে যুগে কত বাদাম বিক্রেতাকে আল্লাহ পাক, যুগে যুগে কত মুচিকে আল্লাহ পাক ক্ষমতার মসনদে বসিয়েছে। এই ক্ষমতা কার? সমাজে এমনও মানুষ ছিল, যে মানুষ সমাজে তার দাম ছিল, স্কুলের হেডমাস্টার ছিল, কত সম্মান ছিল। কখনো কখনো মানুষের জীবন এমন হয়ে যায়, এখন ওই মানুষটা পাগল হয়ে রাস্তায় ঘুরে, পরনে কাপড় নাই। এমন নজির আমাদের সমাজে আছে না নাই? মুহূর্তে আল্লাহ পাক সুস্থ মানুষকে পাগল বানা দিতে পারে, মুহূর্তে আল্লাহ পাক ক্ষমতার মসনদ থেকে লাত্তি দিয়ে ফালা দিতে পারে। কাজে আল্লাহর ব্যাপারে যার এই বিশ্বাস আছে, আল্লাহর ক্ষমতার ব্যাপারে, আল্লাহর নাম শুনলে ওয়াজিলাত কুলুবুহুম, দিলের মধ্যে কাঁপবে, ভয় আসবে। কি আসবে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা আল্লাহকে কত ভয় করতেন, তাবেঈ কত ভয় করতেন। প্রখ্যাত তাবেঈ নাম হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, প্রখ্যাত তাবেঈ ছিলেন, যাকে বলা হয় ইসলামের ৫ম খলিফা। এই তাবেঈ ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি মসজিদে বসে আছেন, ওনার সামনে রাষ্ট্রের আপেলের স্তূপ করা আপেল আছে, অসংখ্য মানুষ বসা, খলিফার পাশে খলিফার ছোট্ট নাবালক বাচ্চা বসা। হঠাৎ খলিফাতুল মুসলিমিনের ছেলে একটা আপেল হঠাৎ করে তুলে নিয়ে আপেলে কামড় বসিয়েছে। কি করেছে? সাথে সাথে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি আপেলের টুকরা কেড়ে নিলেন, আর বাচ্চার মুখের ভিতরে কামড় দেওয়া
যতটুকু আপেলের টুকরা ছিল খলিফাতুল মুসলিমিন মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে ওই চাবানো একটু আপেলের অংশটাও তিনি টেনে বের করলেন। আল্লাহু আকবার বলেন। লোকেরা বলছে খলিফাতুল মুসলিমিন বাচ্চা তো রাষ্ট্রের তেমন কোনো ক্ষতি করে নাই, অবুঝ বাচ্চা না, একটা আপেল কামড়ে দিয়েছে, আপনি তো আপেলটা নিয়েই নিয়েছেন, মুখের ভেতরে যতটুকু ছিল এতটুকু বাচ্চাকে কষ্ট দিয়ে কেন বের করা দরকার ছিল? এটা বের না করলে এমন কি ক্ষতি হতো? খলিফাতুল মুসলিমিন ডাকতে বলে, আমার সাথীরা, আমি যখন আমার বাচ্চার মুখের ভিতরে আঙ্গুল দিয়ে যখন আমি আমার বাচ্চার মুখের ভিতর থেকে যখন এই চাবানো অংশটা আপেল যখন আমি বের করছিলাম, মনে হচ্ছিল আমি আমার বাচ্চার মুখের ভিতর থেকে আপেল নয়, যেন আমার বুকের ভিতর থেকে আমি আমার কলিজাটা টেনে হেঁচড়ে বের করছি। আল্লাহু আকবার বলেন। কার ভয়ে? কাজী মানুষ যে ব্যক্তি খাঁটি মুমিন, ওই ব্যক্তির আল্লাহর নাম শুনলে দিলের মধ্যে ভয় আসবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে বের হয়েছেন। সফর করতে করতে তিনি তৃষ্ণার্ত আর ক্লান্ত। লক্ষ্য করে দেখে মরুভূমির ভিতরে এক রাখাল অনেকগুলো ছাগল চড়াইতেছে। কাছে গিয়ে বললেন, বাবা রাখাল, আমাকে একটু দুধ দেওয়া যায়? এক গ্লাস দুধ কি আমাকে একটু দেওয়া যায়? আমি পথিক মুসাফির, অনেক দূর থেকে আসছি বাবা, আমি ক্লান্ত, এক গ্লাস দুধ হলে আমার খুব উপকার হতো। ছোট্ট রাখাল ছেলে বলে, চাচা মুরব্বী, আমি তো আপনাকে চিনি না, আপনাকে এই মুহূর্তে এক গ্লাস কেন, তার চেয়ে বেশি দুধ দিতে পারলে আমার ভালো লাগতো, কিন্তু আমি আপনাকে দুর্ভাগ্যবশত এক ফোঁটা দুধও দিতে পারবো না। আল্লাহু আকবার বলেন। কেন পারবে না? বলে, মুরব্বী, আমি রাখাল, এই ছাগলগুলো আমি দেখাশোনা করি, এগুলোর মালিক আমি নই, আমি কিষান, আমি দিন মজুর, আমি রাখাল, এগুলোর মালিক অন্য একজন। রাখাল আমি রাখাল মানুষ হয়ে এই ছাগলের মালিক যিনি, ওই মনিবের বিনা অনুমতিতে আমি আপনাকে এক ফোঁটা দুধও দিতে পারবো না, কিন্তু আমারও মন চাচ্ছে আমি আপনাকে দিই, কিন্তু পারবো না, কারণ আমি মালিক নই। আমি কি নই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের আমানতদারিতা দেখে আশ্চর্য হয়ে গেলেন। কিন্তু এই লোকটাকে, বাচ্চাকে পরীক্ষা করে দেখার জন্য যে আসলে এই বাচ্চার এটা তাকওয়া নাকি বন্নামি, পরীক্ষা করে দেখার জন্য খলিফাতুল মুসলিমিন বলছে, বাবা রাখাল, একটা কাজ করলে কি হয়? বলে, কি? বলে, তোমার এই ছাগলগুলো থেকে একটা ছাগল আমার কাছে বিক্রি করো, তাহলে তোমারও লাভ আমারও লাভ। বললে, কেমনে লাভ? বলে, আমি ছাগল কিনে নিলে আমি খাইতে পারবো, আমার তৃষ্ণা দূর হবে, আর তোমার লাভ হলো তুমি এই টাকাটা গোপনে তোমার পকেটে রেখে দিও, কেউ বুঝবে না, কেউ জানবে না, মালিক যদি দেখে ছাগল কম বলে দিও বাগে খেয়ে ফেলছে। ছোট্ট রাখাল ডাকতে বলে, চাচা আমার চেয়ে আপনি বয়সে বড়, এই জন্য আমি আপনাকে কিছু বললাম না, আমার ছোট হলে আপনার কানের নিচে একটা লাগায় দিতাম। আল্লাহু আকবার বলেন। ও পথিক, তুমি আমাকে চুরি শিখাও, তুমি আমাকে বাটপারি শিখাও, আমার মালিক, আমার মুনিব যিনি, তিনি আমাকে এত বিশ্বাস করেন, আমি যদি বলি আমার এই ছাগলের দল থেকে দুইটা ছাগল বাঘ খেয়ে ফেলছে, আমার মনে বিশ্বাস করবে, আমি মিথ্যা বলে পার পেতে পারবো, কিন্তু হাসরের মাঠে আল্লাহর সামনে যেদিন আমাকে দাঁড়ানো লাগবে, ওই দিন আমি আমার মালিকের সামনে এই চুরির চেহারা নিয়ে আমি কেমনে দাঁড়াবো? আমি আমার মালিককে ভয় করি, আমার আল্লাহ পাককে ভয় করি, আমি আমার আল্লাহর চোখ ফাঁকি দিয়ে আমি বাটপারি করতে পারবো না, এই জন্য আমার সুযোগ থাকা সত্ত্বেও আমি বাটপারি করতে পারবো না। আল্লাহু আকবার বলেন। কাজী খাঁটি মুমিন সেই ব্যক্তি, আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, সেই খাঁটি মুমিন যে ব্যক্তি আল্লাহর নাম শুনলে যার দিলের মধ্যে ভয় আসবে। কি আসবে? আজ নামাজ পড়ি না, দিলের ভয় লাগে না, মানুষকে ওজনে কম দিই, দিলে ভয় লাগে না, একটাবার আমি বোঝার চেষ্টা করি না, আরে ওজনে মানুষকে কম দিব কয় টাকা, আল্লাহ পাক আমার থেকে তার চেয়ে কয়েক গুণ বেশি নিতে পারেন, এই ক্ষমতা কার? চুরি করি, মানে ভেজাল দিই, মানুষকে ওজনে কম দিই, দুনিয়া 2-4-5 হাজার টাকা হয়তো আমি বেশি লাভ করতে পারি, কিন্তু তার চেয়ে বেশি ক্ষতি যিনি করতে পারেন তিনি কে? আল্লাহ যদি আমার ছেলেকে কেড়ে নেয়, আল্লাহ যদি আমার ছেলেকে ক্যান্সার দেয়, আমাকে ক্যান্সার দেন, এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই?
নামাজ বাদ দিয়ে দোকানদারি করলে কিছু লাভ হয়, নামাজ না পড়ে চার দোকানে চা বিক্রি করলে কিছু লাভ হয়। আমি তো লাভের হিসাব করতে পারবো 5,000 10,000, কিন্তু আল্লাহ পাক তার চেয়ে বেশি নেওয়ার ক্ষমতা রাখেন কি রাখেন না? আমি হিসাব করব চুরি করলে মাসে 20,000 টাকা বেশি কামাইতে পারবো, কিন্তু আমার একটা কিডনি লিভার হার্ট যদি নষ্ট হয় তার চেয়ে ক্ষতি হবে না লাভ হবে? এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? কাজী আল্লাহ পাকের ব্যাপারে যার ধারণা বেশি, আল্লাহর ব্যাপারে যার ঈমান মজবুত, সেই ঈমানদারের ঈমান যদি খাঁটি হয়, তাহলে এটা বোঝার জন্য 1 নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহর নাম শুনলে দিলের মধ্যে ভয় আসবে। কি আসবে? দৈনিক মুয়াজ্জিন 5 বার আল্লাহর নামের উচ্চ আওয়াজে বলে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। কে বড়? আজ আমাদের কাছে আল্লাহর চাইতে, নামাজের চাইতে দোকান ব্যবসা বেশি বড় হয়ে গেছে, জমির কাজ বেশি বড় হয়ে গেছে, অথচ আমাদের কাছে হওয়া উচিত ছিল দুনিয়ার সব কিছু চাইতে বড় কে? এই কথাটা আল্লাহ পাক জন্মের পরে প্রথম আমার ডান কানে আযান, বাম কানে একামতের মাধ্যমে প্রথমে আল্লাহ পাক আমার কানে পৌঁছে দিয়েছিল, গোলাম শোনো আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। তোমাকে এমন এক দুনিয়াতে পাঠাইলাম, এই দুনিয়ার কাজকর্ম, এই দুনিয়ার ব্যস্ততা, এই দুনিয়াতে শয়তান তোমাকে আল্লাহ তাআলা থেকে দূরে সরাইতে যাবে। মনে রাখিও গোলাম, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। ওই আল্লাহর ব্যাপারে ঈমান যদি মজবুত হয়, ওই আল্লাহর ব্যাপারে যদি আমাদের ধারণা ভালো হয়, তাহলে আল্লাহর নাম শোনা মাত্রই দিলের মধ্যে ভয় আসবে। কি আসবে? আজ যতক্ষণ আল্লাহর ভয় বান্দার মধ্যে না আসবে, পুলিশ দিয়ে রাষ্ট্রের চুরি বন্ধ করা যাবে না, সিসি ক্যামেরা দিয়ে ঘুষ ঠেকানো যাবে না। কেবলমাত্র অপরাধ বন্ধ করতে পারে আল্লাহর ভয়। কিসের ভয়? মনে করুন আমি বক্তা, আমার বাড়ি এই মহল্লায়, আপনাদের কারোর সাথে আমার বাজাবাজি হলো, আপনাদের কারোর সাথে আমার মুখ কালাকালি হলো, আপনি যদি চিন্তা করেন বক্তা, তোমার বক্তাগিরি ছুটাবো, গাড়ি নিয়ে যখন যাবা এই কুয়াশার রাত্রে ট্রাক দিয়ে তোমাকে চাপা দিয়ে ফেলবো, সম্ভব কি না? আপনি আমার ক্ষতি হিসাবে আমার পুকুরের মাছের ভিতরে বিষ দিয়ে আমার ক্ষতি করতে পারেন, আমার হাঁস মুরগির খাবারে বিষ দিয়ে আমার ক্ষতি করতে পারেন, দুনিয়ার কেউ বুঝবে না। কিন্তু আপনার দিলের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, ওই মানুষের পক্ষে চুরি করা, ওই মানুষের পক্ষে মানুষের ক্ষতি করা, ওই মানুষের পক্ষে মানুষের জানমালের ক্ষতি করা সম্ভব না। কথা বলেন ঠিক কি না? কাজে আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? নামাজের মূল শিক্ষা হলো, বান্দা যখন নামাজ দাঁড়াবে, বান্দার মনের মধ্যে এইটা থাকবে যে আমি আল্লাহর সামনে আছি, আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহকে দেখছি। আমাকে কে দেখছেন? আরো জোরে বলেন। এই শিক্ষা দিনে 5 বার, মাসের 30 দিন, বছরে 365 দিন কোন মানুষের দিলে যদি এই শিক্ষা গঠিত হয়, আমি আল্লাহর সামনে আছি, আল্লাহ আমাকে দেখছেন, এই শিক্ষা দিনে 5 বার, এই শিক্ষা মাসে 30 দিন, এই শিক্ষা বছরে যদি কোনো মানুষের দিলে আসে যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ পাক বলেন এমন নামাজের ক্ষেত্রে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়, আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা, নিশ্চয়ই নামাজ মানুষকে ফাহিশা কাজ থেকে ফিরায়া রাখে। কোন নামাজ? যেই নামাজের শিক্ষা হলো আল্লাহ আমাকে দেখছেন। কে দেখছেন? নামাজ আমি পড়ছি ইমামের পিছনে, সবাই দেখছে আমি নামাজি, কিন্তু আমি যখন নামাজ পড়ছি আমার চিন্তা দোকানে, আমার চিন্তা বাড়িতে, আমার মনে হলো আরে আমি তো আল্লাহর সামনে আছি, মনটাকে ধরে আবার নামাজে নিয়ে আসলাম, কারণ আল্লাহ আমাকে দেখছেন। কে দেখছেন? আমি যে দোকানের চিন্তা নামাজে দাঁড়িয়ে করছি কেউ দেখছে না, কিন্তু কে দেখছেন? আসরের নামাজ ইমাম সাহেব সালাম ফিরানোর পরে সন্দেহ হলো নামাজ কয় রাকাত, ফিরায় মুসল্লিদেরকে জিজ্ঞেস করে ভাই নামাজ কয় রাকাত হয়েছে? কেউ বলতে পারে না, একজন আরেকদের দিকে তাকায়, পিছন থেকে এক মুসল্লি হাত তুলে বলে হুজুর আজকে নামাজ 3 রাকাত পড়ছে। তুমি কেমনে বুঝলা? কেউ বুঝতে পারলো না। হুজুর আমার এই বাজারে 4টা দোকান আছে, সকাল থেকে বিকাল পর্যন্ত দোকানদারি করে আসর নামাজে এসে 4 রাকাতে 4 দোকানের হিসাব আমার কমপ্লিট হয়ে যায়। আজকে আমি 3টা হিসাব কমপ্লিট করছি, এখনো একটা বাকি আছে, তার মানে আমি নিশ্চিত আপনি নামাজ 1 রাকাত কমই পড়াইছে। এই হচ্ছে আমাদের নামাজিদের নামাজের অবস্থা, ঠিক কি না? নামাজ যখন পড়বো শুধু রুকুর সিজদা নয়, আমাকে নামাজ পড়তে হবে খুশু খুজুর সাথে,
যে আমি আল্লাহকে দেখছি, আল্লাহ আমাকে দেখছে। তো এই শিক্ষা যখন কোনো মানুষের ভিতরে ঢুকবে, ওজন করতে গেলে হয়তো ক্রেতা বুঝবে না আমি 9-6 করতে পারি, কিন্তু আল্লাহ তো দেখছেন। এই শিক্ষা যার মধ্যে আসবে তার পক্ষে মানুষকে ঠকানো সম্ভব নয়। কথা বলে ঠিক কি না? মানুষের দিকে 1 আঙ্গুল উঠালে নিজের দিকে কয় আঙ্গুল আসে? আপনি মানুষের 1 টাকা ক্ষতি করবেন, আপনার 10 টাকা ক্ষতি হয়ে যাবে। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? সবজিওয়ালা সবজিতে বীজ দেয়, কলাওয়ালা কলাতে ফরমালিন দেয়, মাছওয়ালা মাছে ফরমালিন দেয়। চিন্তা করে মাছ তো আমিও খাবো না, আমার বাচ্চারাও খাবে না, খাবে হাটের মানুষে, যা হয় মানুষের হোক। কলাওয়ালা চিন্তা করে এই কলা তো আমরা খাবো না, খাবে মানুষে। কিন্তু বেচারা জানে না, কলা বিক্রি করে যাওয়ার সময় হাসতে হাসতে যেই মাছ কিনে নিয়ে গেছে ওই মাছের মধ্যে বিষ। মাছওয়ালা জানে না, সে তো মনে করছে এই মাছ আমি খাবো না, মানুষে খাবে। সে বিষওয়ালা মাছ বিক্রি করে যাওয়ার সময় বিষওয়ালা কলা নিয়ে যায়। পক্ষান্তরে তুমি মানুষকে ঠকাও নাই, তুমি নিজেই ঠকিয়েছো। কাজী আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের মাঠে সবচেয়ে বেশি প্রস্তাবে তারা কারা? জান্নাতে যাওয়ার জন্য বিশাল আমল ছিল, নেকি ছিল, কিন্তু হকদারের হক দিতে 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 তার সব আমল শেষ হয়ে যাবে। বরং এমনও ব্যক্তি থাকবে আরো ঋণ আছে, আর তো নেকি নাই, দেবে কি? যখন দিতে পারবে না তখন ওই ব্যক্তির গুনাহ তার আমলে ট্রান্সফার হবে। জান্নাতে যাওয়ার জন্য বিশাল আমল ছিল, দুনিয়াতে হকদারের হক নষ্ট করার কারণে আখিরাতে দিতে দিতে সে নিঃস্ব। সে কি? এই ব্যক্তির যে আফসোসকারী হাসরের মাঠে আর কেউ থাকবে না। মনে করুন অনেক ব্যক্তি আজ থেকে 30 বছর আগে থেকে ঢাকায় চাকরি করে বা ব্যবসা করে। ওই সময় ঢাকায় যে জমির দাম ছিল 5 লাখ টাকা শতক, চাইলে তখন চেষ্টা করলে কিনতে পারত, তখন টাকাও ছিল, কিন্তু গুরুত্ব দেয় নাই। এখন মনে করুন সেই জায়গার দাম 50 লক্ষ টাকা কাঠা। আচ্ছা, এই ব্যক্তির আফসোস হওয়া স্বাভাবিক কিনা? আরেকজন ব্যক্তি কিনতে চেয়েছিল কিন্তু তার টাকা ছিল না। যার টাকা ছিল না তার চেয়ে বেশি আফসোস তার হবে যার কেনার সামর্থ্য ছিল, ঠিক কি না? হাসরের মাঠে সবচেয়ে বেশি আফসোস তারা করবে যাদের নেকি পর্যাপ্ত ছিল কিন্তু মানুষকে ঠকিয়েছে, মানুষের সাথে বাটপারি করেছে, মানুষের হক দিতে গিয়ে তার সব পুঞ্জি খালি। কাজে আজ থেকে আমরা যেন একটু সতর্ক হই যে আমি যখন মানুষকে কম দিব, ভেজাল দিব, আমি মানুষকে ঠকাই নাই, আমি নিজেকে নিজে ঠকিয়েছি। কাজে আমাদেরকে সতর্ক হওয়া দরকার আছে না নাই? কাজে এই শিক্ষা, এই বুঝ যার আছে, আল্লাহর নাম শুনলেই দিলের মধ্যে ভয় আসবে। আরে কেউ না জানুক, কেউ না দেখুক, আল্লাহ পাক দেখছেন। এইরকম বুঝ যদি কারো জাগ্রত হয়, আল্লাহ পাক বলছেন সে হচ্ছে উলাইকা হুমুল মুমিনুন হাক্কা, সে হচ্ছে খাঁটি মুমিন। সে কি মুমিন? 2 নম্বর আল্লাহ পাক বলেন খাঁটি মুমিন চেনার 2 নম্বর গুণ হলো وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। কোন ব্যক্তি মুমিন কিনা, খাঁটি মুমিন কিনা বোঝার জন্য আল্লাহ পাক বলেন 2 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর কালাম শুনলে ঈমান বাড়তে থাকে। মুমিনের ঈমানটা ওঠানামা করে। ঈমান কি হয় দেখবেন, কখনো কখনো কোনো ব্যক্তি এমন হয় 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজও পড়ে, আবার একই মুমিন 3 মাসের ব্যবধান এখন ঠিকমতো ফরজ নামাজটাই পড়তে চায় না। ঈমানের ডাউন হয়, আপ ডাউন হয়। আল্লাহ পাক বলেন খাঁটি মুমিন চেনা 2 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর কালাম শোনার পরে, কোরআনের তেলাওয়াত শোনার পরে দিল যদি নরম হয়, ঈমান যদি বাড়তে থাকে, যার গুনাহ করব না, নামাজ ছাড়বো না, এমন বুঝ যদি তৈরি হয়, তাহলে বুঝতে হবে আপনার ঈমানটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ পাক বলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোন ব্যক্তি মুমিন কিনা এটা বোঝার জন্য আল্লাহ পাক বলছেন 3 নম্বর বৈশিষ্ট্য, মুমিন সেই ব্যক্তি যে ব্যক্তি বিপদে আপদে বালা মুসিবতে তাওয়াক্কুল করে আল্লাহর উপরে। কার উপরে? আমরা মনে করি আমি হুজুর, আমি নামাজ পড়ি, আমার মনে হয় ঘরে আগুন লাগবে না, আমার মনে হয় ক্ষতি হবে না, এরকম ধারণা আমরা করি। তো আল্লাহ পাক বলছেন দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক পছন্দের বান্দারা যদি কোনো সীমা লঙ্ঘন করে, গুনাহ করে, দেখবেন নগদে আল্লাহর পক্ষ থেকে বিপদ চলে আসে।
বড় বিপদ দেওয়ার আগে, হঠাৎ মৃত্যু দেওয়ার আগে, হঠাৎ তওবার দরজা বন্ধ হওয়ার আগে আল্লাহ পাক পছন্দের বান্দাকে বিপদ দেন, যেন বান্দা কি করে। এমনও কিছু সীমা লঙ্ঘনকারী ব্যক্তি আছে, হাজার ঘুষ খায়, হাজার হারাম খায়, তার কিচ্ছু হয় না। আরেকজন নামাজি ব্যক্তি একদিন যদি হারাম খায়, একদিন যদি নামাজ না পড়ে, নগদে তার উপরে বিপদ চলে আসে। আল্লাহ পাক বিপদ নিজে দেন যেন আমার বান্দা আমার দিকে ফিরে আসে। আর যে হারাম করে সীমা লঙ্ঘন করছে তো করছে, কিচ্ছু হয় না, আল্লাহ ছেড়ে দিছে, দৌড়া, তুই কদ্দুর দৌড়াবি। কাজী পছন্দের বান্দাদেরকে আল্লাহ পাক বিপদ দিবেন। কি দিবেন? আল্লাহ পাক বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন, আমি আমার পছন্দের বান্দাদের কি নানাবিধভাবে আমি আল্লাহ পাক পরীক্ষা করব। কি দিয়ে? আল্লাহ পাক বলেন, ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আমি আল্লাহ পাক ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, মুমিনদেরকে আমি আল্লাহ পাক পরীক্ষা করব ভয় দিয়ে। কি দিয়ে? ওয়াল জু, ক্ষুধা দিয়ে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ক্ষতি দিয়ে। ওয়াল আনফুস, শারীরিক ক্ষতি দিয়ে। মিনাস সামারাত, ফসল ফলাদির ক্ষতি দিয়ে। শারীরিক ক্ষতি হবে, ক্ষুধা আসবে, ভয় আসবে, সম্পদের ক্ষতি হবে, ফসলের ক্ষতি হবে। আল্লাহ পাক বলেন দিন শেষে, ওয়াবাশশিরিস সাবিরিন, তাদের জন্যই সুসংবাদ যারা জমিনে ধৈর্যশীল। বিপদ আসবে, অভাব আসবে, ভয় আসবে, কিন্তু আল্লাহর পরহেজগার বান্দারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল হারাবে না, রাগ করবে না। ধরো বাজারে কারো দোকানে আগুন লাগে না, কেউ নামাজ পড়ে না, আমি নামাজ পড়ি আর আমার দোকানে চুরি হয় আর নামাজই পড়তাম না, বলা যাবে? আমার মহল্লায়, আমার আশেপাশে জমি যাদের আছে তারা কেউ যাকাত দেয় না, আমি দিই। আমি বেশি বেশি দান করি, অথচ আমার ধানের জমিতে ফসল কম হয় আর নামাজই পড়ব না, বলা যাবে কি? না না, আল্লাহ পাক ইচ্ছা করে মুমিনকে পরীক্ষা করেন। আল্লাহ দেখতে চায় আমার বান্দা কি করে। আল্লাহ পাক বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, এই ধৈর্যশীলদের জন্যই রয়েছে আমার পক্ষ থেকে সুসংবাদ। কাজী খাঁটি মুমিন সে ব্যক্তি, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বিপদ আপদে তাওয়াক্কুল রাখবে কার উপরে? সম্মানিত ভাইয়েরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি নমরুদের গোষ্ঠী যখন আগুনে ফেলায় দিবে, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহর পয়গম্বর তাকায় দেখেন লক্ষ লক্ষ ফেরেশতা নিয়ে আমি হাজির, আপনি বলুন আপনাকে বাঁচায় দিই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ভাই জিবরাইল শোনো, হাসবুনাল্লাহ, আমার জন্য আমার মালিক আল্লাহ যথেষ্ট। আল্লাহু আকবার বলেন। আরে জিবরাইল, এই পৃথিবীতে মানুষ বিপদে পড়লে আগায় আসে তার ছেলে, আগায় আসে তার মা, আগায় আসে তার জনম দুঃখিনী বাবা, অথচ আমি আল্লাহর পয়গম্বর আজকে এমন কঠিন পরীক্ষায় যে আমার আব্বা আম্মা তারা শত্রুদের সাথে কাতারে দাঁড়ায় আমার জন্ম দেওয়া আব্বা নিজে আমার পায়জামার ফিতা টানতে চায়। কাজী কঠিন মুহূর্তের জন্য আমার রব থাকতে তুমি জিবরাইলের সাহায্যের দরকার নাই, আমার জন্য আল্লাহ যথেষ্ট। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, আমার পয়গম্বর যখন আমার প্রতি তাওয়াক্কুল করেছে, আমি আল্লাহ পাক কি করেছি? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমি আগুনকে নির্দেশ দিলাম, আগুন কুনু হয়ে যাও বারদান ওয়া সালাম, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক শীতল হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। কাজী আল্লাহ পাক মুমিনদেরকে বিপদ দিবেন, কিন্তু তাওয়াক্কুল করতে হবে কার উপরে? করব তো ইনশাআল্লাহ। এক লোক তার সব বিক্রি করে দিয়ে বিদেশে যাবে, এয়ারপোর্টে গিয়েছে, হঠাৎ লক্ষ্য করে দেখে তার বিমান ছেড়ে দিয়েছে, বাথরুমে যাওয়ার কারণে দেরি হয়ে গেছে। বলুন তো এই লোকের কষ্ট লাগবে কি না? আল্লাহ পাক সকালে তাহাজ্জুদও পড়েছি, ফজরের নামাজ পড়ে দোয়া করেছি, অথচ আমার সাথে তুমি এমন করলা, সব বিক্রি করে দিয়ে আমি বিদেশে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলাম, এখন আমার সব চলে গেল, এখন আমি কি করব? আল্লাহ, কাজটা কি ঠিক হলো? আল্লাহর বান্দা লক্ষ্য করে দেখে একটু পরে বিমানে আগুন ধরে গেছে, এখন কেমন লাগবে? কাজী প্রতিটা জিনিস আমার দৃষ্টিকোণ থেকে মনে হতে পারে এটা আমার জন্য ক্ষতি, ক্ষতিকে ক্ষতি জেনেও যদি কোন মুমিন যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখে, আল্লাহ পাক ওই ক্ষতিটাকে বান্দার জন্য আল্লাহ নিয়ামতের কারণ বানায় দিবে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভাইয়েরা শত্রুতামি করে ফেলে দিয়েছিল কোথায়? কুয়াতে। এই কুয়াতে পড়ে যাওয়া কি আনন্দের না কষ্টে?
কিন্তু আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখার কারণে আল্লাহ পাক এই কূপটাকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য মিশরের সিংহাসনের ক্ষমতা বসার আল্লাহ সিঁড়ি বানিয়ে দিয়েছেন। কাজেই প্রতিটা বিপদকে বান্দার জন্য রহমত বানিয়ে দিতে পারেন কে? এই জন্য আল্লাহ পাকের হাবিব বলেছেন, মুমিন সমস্ত বিপদ আপদেও আল্লাহর প্রতি খুশি থাকতে হবে, নারাজ হওয়া যাবে না, এবং প্রতিটা বিপদে আলহামদুলিল্লাহর উপরে ইস্তিকামাত থাকতে হবে। কিসের উপরে? হাত কেটে গেছে আলহামদুলিল্লাহ, পা কেটে গেছে তাতেও আলহামদুলিল্লাহ। যদি সন্তান মরেও যায় তারপরও যদি মুমিন তাওয়াক্কুল করে, এই মৃত সন্তানই আল্লাহ পাক জান্নাতে যাওয়ার কারণ বানায় দিবে। কাজে আমরা আল্লাহর সমস্ত সিদ্ধান্তে রাজি থাকবো ইনশাআল্লাহ। যদি আমরা বিপদে আপদে বালা মুসিবতে আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখতে পারি, আল্লাহ পাক বলছেন সে হচ্ছে খাঁটি মুমিন। তাহলে কয়টা গুণ বললাম? তিনটা। এক নাম্বার, আল্লাহর নাম শুনলে ভিতরে ভয় আসবে। দুই নাম্বার, কোরআন তেলাওয়াত শুনলে দিল নরম হবে, ভালো কাজ করতে মনে চাবে। তিন নাম্বার, বিপদ আপদে আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখবে। চতুর্থ এবং পঞ্চম নাম্বার হচ্ছে আকিমুস সালাহ ওয়া আতাউজ যাকাত, যে ব্যক্তি নামাজ কায়েম করবে, যাকাত প্রতিষ্ঠা করবে। আল্লাহ পাক আমাদেরকে এই পাঁচ গুণে গুণান্বিত হয়ে উলাইকা হুমুল মুমিনুন হাক্কা, আল্লাহ পাক আমাদেরকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক সুযোগ আল্লাহ আমাদের সকলকেই ভিক্ষা দান করুন বলি আমিন। আচ্ছা, আপনারা বলেন তো, যে আলোচনাগুলো হলো আদৌ কি এই আলোচনা আমাদের ঘর পর্যন্ত যাবে? আমরা না চাইলেও যেত যদি শাসন ব্যবস্থা থাকতো। আমরা হয়তো একদিনে রাষ্ট্র পাল্টাইতে পারবো না, কিন্তু আমরা চাইলে একদিনে আমাদের ঘরগুলো পাল্টাইতে পারি কি পারি না? আপনি একটু শক্ত হন যে আমার ঘরে কেউ বেনামাজি থাকতে পারবে না, আমার বাড়িতে কেউ বেপর্দায় কোনো মেয়েরা চলতে পারবে না, আমার ঘরে কোনো পুরুষ কাপড় টাকনুর নিচে পড়তে পারবে না। বরং আমরা যদি শক্ত হতাম, আমাদের দ্বারা আমাদের ঘরে এগুলো সম্ভব ছিল কি ছিল না? কসম আল্লাহর, যতদিন পর্যন্ত আমরা শক্ত না হব, কঠোর না হব, এই ওয়াজ দিয়ে আমাদের ছেলে মেয়ে পরিবর্তন হবে না। ওয়াজ যেমন লাগবে তার চেয়ে বেশি লাগবে আমাদের শাসন। আমি একদিনের মুসাফির, আজকে আসছি, এখন চলে যাব। আপনার ছেলেকে আমি মারতে পারবো না, আপনার মহল্লার হুজুর পারবে না, এটা আপনি পারবেন। হুজুর যদি পিটাইতে চায় আপনি দৌড়ে আসবেন। আমাদের মহল্লায় চাকরি করেন, আমরা বেতন দিই, আমরা খাওয়াই। আমার বেটা নামাজ পড়লে পড়লো, না পড়লে নাই, আপনার বাবের কি? কথা বলেন। কিন্তু কেউ একজন তো এই বাচ্চাকে শাসনের দরকার আছে না নাই? শাসনটা করবে কে? বাপ মা। কি করবে? আচ্ছা, বাপ মাই যদি বেনামাজি হয় তারে শাসন করবে কে? সেই জন্য আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, আমি যখন কাউকে রাষ্ট্র ক্ষমতায় বসাই, আমার পক্ষ থেকে শাসকের প্রতি চারটা দায়িত্ব। এক নাম্বার দায়িত্ব হলো নামাজকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করবে। এটা আমার বানানো কথা। কার কথা? কাজে রাষ্ট্রের দরকার আছে না নাই? এই জন্য ঘুরে ফিরে আমরা যতই বয়ান করি, রাষ্ট্র আমাদের লাগবেই। রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত ইসলামের দখলে না আসবে, এই ওয়াজ সব জায়গায় পড়ে থাকবে, এগুলো কায়েম হবে না। সেই জন্য পাহাড়ের নিচের পানি উপরে ওঠে না, কিন্তু উপরের পানি কোথায় আসে? কাজে রাষ্ট্র যদি ইসলামের দখলে আসে, গোটা জাতি ইসলাম মানতে বাধ্য। কাজী আল্লাহ পাক আমাদেরকে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার তৌফিক সুযোগ দান করুন বলে আমিন।